গাছপালা সবুজগুলো কিন্তু অন্য আরেক রূপ ধারণ করেছে। কলকাতার সমস্ত ঐতিহ্যবাহী কালচারগুলোকে একটু একটু করে তুলে ধরা হয়েছে, ঠিক যেমন হাওড়া ব্রিজ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কর্নারিংটা কিন্তু বন্ধুরা একটা সেরা ফিল দেয়। এই জাস্ট দুটো বাঁক, ডান দিক নিয়ে বাঁ দিক, ঠিক অ্যাটমসফিয়ারকে ক্রস করেই সোজা গেলে উল্টোডাঙা, সল্ট লেক, নিউ টাউন, বাঁ দিক থেকে চলে যাচ্ছে মা ফ্লাইওভার। কিন্তু গিয়ারটাকে অবশ্যই নিউট্রাল করবে, ক্লাচ রিলিজ, ব্রেক রিলিজ। ডান দিকের বাড়িগুলোতে, গাছপালাগুলোতে সুন্দরভাবে সূর্যের আলো কিন্তু এসে পড়েছে। 100 মিটার থেকে 150 মিটারের মধ্যেই কিন্তু আমরা পরপর 4 থেকে 5টা সিগন্যাল এখানে ক্রস করলাম। কাছ থেকে আসলে এই বিল্ডিংটা কিন্তু একটা অন্যরকম সুন্দর লাগে বন্ধুরা দেখতে সাথে। কিন্তু চারপাশের গাছপালাগুলো এত সুন্দরভাবে এখানে সাজানো গোছানো না, আশ্চর্য প্রতিভা বা বিল্ডিং বা সুন্দর বিল্ডিং যেটা বলতে পারো বন্ধুরা, আইটিসি সোনার বেঙ্গল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। মিডল ক্লাস মাইলসের একটি নতুন ভিডিওতে সবাইকে তোমাদের স্বাগত। বৃহস্পতিবারের এই সুন্দর সকালে আমরা বেরিয়ে গিয়েছি আরেকটি নতুন মাইল কভার করার জন্য, এবং আজকে আমাদের জার্নি হতে চলেছে সাউদার্ন বাইপাস, অর্থাৎ আমাদের বাড়ি থেকে টুয়ার্ডস সল্ট লেক সেক্টর 5। তো এই জার্নির টোটাল ডিস্টেন্স গুগল ম্যাপে দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 25 কিলোমিটার্স, আর টাইম দেখাচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 50 মিনিটস, 1 আওয়ার। সকালের টাইম, রাস্তাটা অনেকটাই কোলাহল মুক্ত, এবং কালকে রাত্রিরে এবং সন্ধ্যের দিকে অনেকটাই বৃষ্টি হয়েছে, যার কারণে চারপাশের পরিবেশটা যদি তোমরা দেখো বন্ধুরা, গাছপালা সবুজগুলো কিন্তু অন্য আরেক রূপ ধারণ করেছে, এবং যেটা কিন্তু সকালে এই সুন্দর পরিবেশে একটা অন্যরকম ফিল দিচ্ছে। তো এই ভিডিওতে আমি তোমাদের সকালের সবুজ প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণভাবে তোমাদের ফিল করানোর চেষ্টা করব। তার সাথে থাকবে রাস্তার প্রত্যেকটা ইনফরমেশান এবং বাইক চালানোর ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটার সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘড়ির কাঁটায় নিয়ার অ্যাবাউট 7:10, আর আমি এখন আছি সাউদার্ন বাইপাসে। এই রাস্তাটা ঠিক পেছন দিকটা চলে গিয়েছে টুয়ার্ডস গোবিন্দপুর হয়ে বাড়াইপুরের দিকে, এবং সামনের দিকটা চলে গিয়েছে কামালগাজির দিকে। তো আমাদের জার্নি সোজা কামালগাজি হয়ে সল্ট লেক সেক্টর 5 অবধি হবে। এবং তোমরা যদি দেখো বন্ধুরা, ডান দিকের গাছপালাগুলো কিন্তু সুন্দর সবুজ, এত সুন্দরভাবে ফুটে উঠেছে এই সকালবেলা। আর এই সুন্দর খোলা রাস্তায় গাড়ি চালাতে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা ফিল করানোর। সূর্যের সকালের এই মিঠে রোদ যখন এই কোলাহল মুক্ত রাস্তায় গাছের সবুজ ডালপালার মধ্যে থেকে একটু একটু করে রাস্তার বুকে ছড়িয়ে এসছে না, একটা অসাধারণ সুন্দর অনুভূতি লাগছে বন্ধুরা। তো যাই হোক, এটা মিডল ক্লাস মাইলসের চ্যানেলের প্রথম ভিডিও, এবং হয়তো হতে পারতো ভিডিওটা নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ের বুকের অফবিট জায়গা থেকে, বা আদি কৈলাসের মতো কোনো প্রাচীন বড় ধাম থেকে। বাট আমরা কলকাতার বেশিরভাগ মানুষই কিন্তু মধ্যবিত্ত বা আমার মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো যার কারণে হয়তো ইনিশিয়াল স্টেজে এই সমস্ত স্বপ্নগুলো মনের ইচ্ছা থাকলেও পূরণ করা সাধ্যের মধ্যে হয়ে ওঠে না। তবে তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। হয়তো আজকে হয়নি, কিন্তু কোনো একদিন অবশ্যই এই মিডল ক্লাস মাইলসের এই পুরো ফ্যামিলিকে নিয়ে সেই সমস্ত স্বপ্নগুলো আমরা পূরণ করব। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম নরেন্দ্রপুর বাইপাস মোড়। এই রাস্তাটার বাঁ দিকে গেলে যাচ্ছে এলআইচির দিকে, এবং ডান দিকে গেলে তোমরা চলে যাবে টুয়ার্ডস নরেন্দ্রপুর মিশন গেট মোড় বা মেন রোড, যেটা NS বোস রোড নামেও পরিচিত। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কামালগাজি ফ্লাইওভারের ঠিক নিচে,
আমার বাদিক থেকেও একটা রাস্তা বেরিয়ে গেছে, এটা দিয়ে যদি তোমরা যাও এটা চলে যাবে টুয়ার্ডস এনএস বোস রোড, যেটা একটু আগে আমি বললাম ভিডিওতে, সেই এনএস বোস রোডের কামালগাজি মোড়ে গিয়ে এই রাস্তাটা গিয়ে কানেক্ট করছে। আজকের জার্নিতে আমরা এই ফ্লাইওভারটা ধরে নিলাম। তবে বন্ধুরা, এই ফ্লাইওভার থেকে কিন্তু কলকাতা শহরের দৃশ্যটা সকালবেলা একটা অন্যরকম লাগছে। ডান দিকের বাড়িগুলোতে, গাছপালাগুলোতে সুন্দরভাবে সূর্যের আলো কিন্তু এসে পড়েছে, এবং যার কারণে কিন্তু আমাদের ড্রোন শট এত বেশি ভালো লাগে। কারণ কোনো জিনিসেরই ওপর থেকে যখন তুমি কিছু ভিউ দেখবে না, স্বাভাবিকভাবে তার সৌন্দর্যটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তো যার কারণে এই ফ্লাইওভার থেকে কিন্তু সকালের এই কলকাতা শহরকে দেখতে একটা অন্যরকমই লাগে। এই ব্রিজের মাঝে একটু একটু করে ড্যাম্পার দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু হয়তো একটু তোমরা ক্যামেরাটা শেকিং বা জার্কিং হচ্ছে ক্ষণে ক্ষণে। তবে এই পাহাড়ের কর্নারিংয়ের থেকে কিন্তু এই ফ্লাইওভারের কর্নারিং কোনো অংশে কম নয় বন্ধুরা। হালকা হলেও কিন্তু কর্নারিং করে একটু মজা আছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম কামালগাজি বাইপাসের মোড়ে। ফ্লাইওভার ক্রস করে ইএম বাইপাসে চলে আসলাম, এবং ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ডিক্যাথলনের স্টোর রয়েছে। তো যারা স্পোর্টস গিয়ার পছন্দ করো বা স্পোর্টস গিয়ার কিনতে চাও, এখানে কিন্তু ডিক্যাথলনের স্টোর ওপেন হয়ে গেছে। তো তোমরা এসে কিন্তু এখানে কেনাকাটি করতে পারো। আর এই রাস্তায় কিন্তু 20-30 মিটার পরপরই নতুন করে বেশ খানিক সিগন্যাল ইনস্টল করা হয়েছে। মানে একটু করে 20-30 মিটার করে এগোলেই কিন্তু তোমরা একটা একটা করে সিগন্যাল দেখতে পাবে। সিগন্যালে দাঁড়ালে আমি অবশ্যই রেকমেন্ড করব তোমরা কিন্তু গিয়ারটাকে অবশ্যই নিউট্রাল করবে, ক্লাচ রিলিজ, ব্রেক রিলিজ এইভাবে রাখার কারণ হচ্ছে বাইকের ইঞ্জিন কিন্তু অনেকাংশেই রিলিজ থাকে। অনেকে বলতে পারে যে যদি আমি চাবি বন্ধ করে দিই বা পাওয়ার কিল বাটনটা যদি অফ করে দিই, দিতে পারো, বাট ছোটো সিসির গাড়িতে অতটা প্রবলেম হয় না। বড়ো সিসির গাড়ির পার্সপেক্টিভে যদি দেখো, বা ছোটো সিসির গাড়িতেও হয় কিন্তু প্রবলেমটা অতটা দেখা যায় না বা বুঝতে পারি না। কারণ হচ্ছে যখনই তুমি কোনো একটা রানিং অবস্থায় কোনো জিনিসকে পাওয়ার অফ করবে না, তখন কিন্তু তার ভেতরে জমে থাকা হিটটা আস্তে আস্তে রিলিজ করবে। তো ওই হিটটা রিলিজ করলো এবং 10-15 সেকেন্ড বা সিগন্যাল যতক্ষণ হলো তোমার 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে তুমি যখন আবার সেটাকে স্টার্ট করবে, তো স্বাভাবিকভাবে ইঞ্জিনের ওপর কিন্তু একটু হলেও স্ট্রেস পড়ে। সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা এগোবো। এখানে নেই করে বন্ধুরা 4-5টা সিগন্যাল আছে, তোমরা কিন্তু অবশ্যই এটা মাথায় রেখো। এবং কিছু কিছু জায়গায় সিগন্যালগুলো কিন্তু গাছের ফাঁকে এমনভাবে রয়েছে তোমরা হট করে বুঝতে পারবে না। তো রাস্তার অবশ্যই আমি সবাইকে বলবো কি, রাস্তায় যে সাদা দাগগুলো থাকে সিগন্যালের, সেই দাগগুলোকে খেয়াল রেখো, নোটিস করো। এবং এইখানে কিন্তু পরপর তোমরা দেখলে 4 থেকে 5টা সিগন্যাল আমরা ক্রস করলাম, প্রায় নিয়ার অ্যাবাউট 100 মিটারের মধ্যেই, নিয়ার অ্যাবাউট 100 মিটার থেকে 150 মিটারের মধ্যেই কিন্তু আমরা পরপর 4 থেকে 5টা সিগন্যাল এখানে ক্রস করলাম। তো এই রাস্তা দিয়ে যারা রেগুলার যাতায়াত করো তারা হয়তো জানো, কিন্তু যারা রেগুলার আসা যাওয়া করো না তারা কিন্তু অবশ্যই এটা মাথায় রেখো। এইখানের কর্নারিংটা কিন্তু বন্ধুরা একটা সেরা ফিল দেয়। এই জাস্ট দুটো বাঁক, ডান দিক নিয়ে বাঁ দিক, এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম গড়িয়া ঢালাই ব্রিজ। এবং আমার ডান দিকে গেলে তোমরা চলে যাবে গড়িয়া ট্রেন স্টেশন, বাঁদিকে গেলে চলে যাবে গড়িয়া মেট্রো স্টেশন। আর আমার মাথার ওপরে এই যে মেট্রো স্টেশনটা রয়েছে, এটা হচ্ছে ব্রিজি মেট্রো স্টেশন। এবং সোজাসুজি গেলে তোমরা দেখতেই পাচ্ছ পাটুলি। দেখতে দেখতে আমরা চলে আসলাম পাটুলি সিগন্যাল, চৌরাস্তার মোড় অ্যাকচুয়ালি। বাঁদিকে গেলে তোমরা কে দাস কলেজ, এন্ড্রুস কলেজ হয়ে গড়িয়া মোড়ের দিকে উঠে যাবে, এবং আমাদের যাত্রাপথের আজকের জার্নি হবে রাস্তার সোজা। পাটুলির এই ঝিলপাটটা কিন্তু একটা অন্য রকমভাবে সাজানো হয়েছে। কলকাতার সমস্ত ঐতিহ্যবাহী কালচারগুলোকে একটু একটু করে তুলে ধরা হয়েছে, ঠিক যেমন হাওড়া ব্রিজ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দুর্গা মাতার স্তম্ভ, দক্ষিণেশ্বরের কালী মন্দির, এবং বসার স্থান হয়েছে। ঝিলপাটটাকে সুন্দর করে চারদিক থেকে বাঁধানো হয়েছে, এবং তার সাথে সাথে ছোট ছোট দোকানপাটও এখানে তৈরি হয়েছে। তো সন্ধ্যাবেলার অবসর টাইমে তোমরা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারো এখানটায়। তো এখানে বেশ জমজমাট থাকে সন্ধ্যের দিকে। সকালবেলা ঠিক যতটাই ফাঁকা, সন্ধ্যেবেলাটা কিন্তু ততটাই কোলাহলপূর্ণ বা জমজমাটি কিন্তু থাকে। তো অবশ্যই তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো, কিছুটা অবসর সময় কিন্তু এখানে স্পেন্ড করতে পারো, আশা করি ভালো লাগবে। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম
পাটুলির ঠিক পরে হাইল্যান্ড পার্ক ফ্লাইওভারে। তো এই ফ্লাইওভারটাও একটা ছোট্ট ফ্লাইওভার, নিচে দিয়ে ট্রেন লাইন চলে গিয়েছে এবং সেই ট্রেন লাইন বা ট্রেনের সিগন্যালগুলোকে ওমিট করার জন্যই কিন্তু আমরা এই ফ্লাইওভারটা নিয়ে নিলাম। তো এই যে ঠিক ট্রেনের লাইনটা যেটা বাঁদিকে চলে যাচ্ছে, যেটার বাঁদিক থেকে চলে যাচ্ছে টুয়ার্ডস শিয়ালদা স্টেশনের দিকে, এবং আমার ডান দিক হলে সেটা চলে যাবে টুয়ার্ডস সোনারপুর হয়ে ডায়মন্ড হারবার, বারাইপুর এইসব স্টেশনের দিকে। তো ফ্লাইওভার ক্রস করে আমরা নেমে গিয়েছি এবং এই মোড়টা হচ্ছে হাইল্যান্ড পার্ক মোড়। সিগন্যাল খোলা আছে এখানেও কিন্তু বন্ধুরা তোমরা মাথায় রেখো 3টে পরপর সিগন্যাল, বাট সিগন্যালটা ইয়েলো হয়ে গিয়েছে, আমরা দাঁড়িয়ে যাই। তো এই ভুলটা কিন্তু কখনোই করবে না যেটা আমাদের এই 4 চাকা ছোটো হাতিটা করলো। ইয়েলো হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রেড হয়ে গিয়েছে, আমরা কিন্তু দেখে দাঁড়িয়ে গেলাম, বাট সেই গাড়ির ড্রাইভার কিন্তু বেরিয়ে গিয়েছে। তো এখানে যদি পুলিশ থাকতো, এখন সকালবেলার পরিবেশ, এখন সকালবেলা বলে হয়তো নেই, বাট যদি পুলিশ থাকতো এখানটা কিন্তু ফাইন হয়ে যেত বন্ধুরা আমাদের। তো কাউকে আমি রিকমেন্ড করবো না এরকমভাবে রিস্ক নিয়ে তোমরা যাও, এবং এটা উচিত নয়, শুধুমাত্র ফাইনের জন্য নয়, এটা কিন্তু উচিত নয়। তো আমার বাদিকে রয়েছে হাইল্যান্ড পার্ক, যেটা আগে বিগ বাজার ছিল, এখন স্মার্ট বাজার হয়ে গিয়েছে। আর আমার ডান দিকের রাস্তা দিয়ে তোমরা চলে গেলে চলে যেতে পারবে পিয়ারলেস হসপিটাল এবং হাইল্যান্ড পার্ক মেট্রো স্টেশন, সত্যজিৎ রায়। তো এই হাইল্যান্ড পার্কেও কিন্তু পরপর 3টে সিগন্যাল, 2টো সিগন্যাল আমরা ক্রস করলাম, একটা ব্রিজ থেকে নেমে আর একটা পিয়ারলেস হসপিটাল গলির সামনে, আর 3 নম্বর সিগন্যালটা হচ্ছে এখানে। এই রাস্তার কিন্তু টানটান এখন আমাদের মাথার উপর দিয়ে চলে গিয়েছে মেট্রো লাইন, এবং পরপর প্রত্যেকটা স্টপেজে কিন্তু একটা করে মেট্রো স্টেশন। এক্ষুনি আমরা দেখলাম সত্যজিৎ রায় এবং তারপরেই কবি সুকান্ত বা যতীন্দ্রনাথ নন্দী, এরকম কিন্তু যারা আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী কলকাতা কালচারের সঙ্গে যুক্ত, তাদের নামের সঙ্গেই কিন্তু এই মেট্রো স্টেশনগুলোর নামকরণ করা হয়েছে। এটা একটা ভালো আইডিয়া আমি বলবো, কারণ আমাদের কাছে বা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের এইভাবেই বাঁচিয়ে রাখা যাবে। এবং আমরা চলে আসলাম দেখতে দেখতে সন্তোষপুর মোড়। এই রাস্তাটার বাঁ দিক থেকে গেলে তোমরা চলে যেতে পারবে টুয়ার্ডস গোয়ারফা বা যাদবপুরের দিকে। সকাল সকাল কিন্তু বন্ধুরা রাস্তা অতটা ভিড়ভাড়টা নেই, কোলাহল নেই, গাড়ি চালিয়ে কিন্তু একটা অন্যরকমই ফিল আসছে। ডান দিকে হালকা সবুজ গাছপালা রয়েছে এবং সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরাও বেরিয়ে যাব। পার্সোনালি কিন্তু আমি বন্ধুরা সাউদার্ন বাইপাসকেই বেশি ভালো বলবো বা দেখতে সুন্দর বলবো। তার কারণ হচ্ছে ওখানের গাছপালাগুলো কিন্তু একটু অন্য রকমের। ইএম বাইপাসও আছে, বাট ফিল নিতে গেলে বস তোমাকে সাউদার্ন বাইপাসে আসতেই হবে। ওখানের গাছপালার মধ্যে যেন একটা অন্যরকম সবুজ লুকিয়ে আছে, এবং তুমি যখন খোলা রাস্তায় বাইক চালিয়ে যাবে না, তুমি সেটা ফিল করতে পারবে বস। সকালবেলা হাতে বাইক, এরকম টান টান সোজা রাস্তায় কোলাহল একটু আছে, ফাঁকা একেবারে বলবো না। এবং যত আমরা কলকাতা শহরের দিকে এগোচ্ছি তত কিন্তু রাস্তার কোলাহলটা একটু একটু করে বাড়ছে বন্ধুরা, তোমরা সেটা নোটিস করতে পারছো। তো যাই হোক, যেটা বলছিলাম, সকালের এই ফাঁকা রাস্তা, অল্প কোলাহল এবং হাতে বাইক, 3টের কম্বিনেশন কিন্তু একটা অন্যরকম ফিল আমাদেরকে এনে দেয়। জানি না ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কতটা ফিল করাতে পারছি, বাট যদি একটু কিছু ফিল করে থেকো, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো, সাপোর্ট করো, এটুকুই বলবো। দেখতে দেখতে চলে আসলাম আমরা মুকুন্দপুর কবি সুকান্ত মেট্রো স্টেশন। সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এবং বন্ধুরা সামনে আসতে চলেছে আমাদের রুবি হসপিটাল, এবং তারপরে এক পর এক হসপিটাল রয়েছে। জানি না ক্যামেরায় কতটা ভিজিবল হচ্ছে, বাট আমি এখান থেকে ডিসানটাকে চোখে দেখতে পাচ্ছি। রুবিটা এখনও ভিজিবল হয়নি, তার কারণ রুবিটা একটু রাস্তার ডান দিকে।
এবং আরেকটা ইনফরমেশান তোমাদেরকে এখানে দেবো, সেটা হচ্ছে যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছো বা পাসপোর্টের ইন্টারভিউর জন্য কল এসছে এবং সেই সাইটটা যেটা দিয়েছে সেটা রুবি যদি সাইট হয়ে থাকে, তোমাদের কিন্তু এখানেই আসতে হবে। ঠিক রুবি যে হসপিটালটা আছে তার পেছনে। আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, বাট গাড়িটা গার্ড করে দিল। এই ঠিক রুবি হসপিটালের পেছনেই যদি একটু তোমরা দেখতে পারো বন্ধুরা, ভিডিওটা পজ করে দরকার বললে দেখে নিও। এই যে কালো লাল যে বিল্ডিংটা রয়েছে ঠিক তার নিচেই তোমাদের যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে থাকো এবং তার অ্যাপয়েন্টমেন্টের জন্য যে ডকুমেন্টেশনের জন্য যে কলটা আসে তোমাদেরকে ভিজিট করতে হয় ইন্টারভিউর জন্য, সেটা কিন্তু এখানেই তোমাদেরকে আসতে হবে। তো এইটাই সেই জায়গা। যাই হোক, দেখতে দেখতে আমরা ঠিক চলে আসলাম রুবি জেনারেল হসপিটাল। আমার বাদিক দিয়ে গেলে আমরা চলে যাব রাসবিহারির দিকে। বাট আজকের আমাদের যাত্রাপথের জার্নির যে দিক বা মাইল, সেইটা কভার করতে গেলে আমাদেরকে সোজা রাস্তাটাই বেছে নিতে হবে এবং সেই রাস্তা পথ ধরেই আমরা একটু একটু করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে দিতে। একটু একটু করে মাইল আমরা কভার করছি। আমার রাস্তার ডান দিকে রয়েছে ফর্টিস হসপিটাল, আর তার পেছনেই আরও দুটো তিনটে বিল্ডিং। বাঁ দিকে রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এই এতটা রাস্তা চালিয়ে এই বাঁ দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে, বা এতটা রাস্তার পর তোমরা বাঁ দিকে একটা পেট্রোল পাম্প দেখতে পাবে। বাকি সবগুলোই কিন্তু রাস্তার ডান দিকে। তোমরা যদি ওই রাস্তা ধরে আসো দেন তো পেট্রোল পাম্পগুলো অ্যাক্সেস করতে পারবে, বাট এই রাস্তা দিয়ে গেলে কিন্তু তোমাদেরকে ইউটার্ন নিয়ে তবেই পেট্রোল পাম্পগুলো অ্যাক্সেস করতে পারবে। ফর্টিস হসপিটালের পেছনেই ওই যে বিল্ডিংটা দেখছো তোমরা, ব্লু গ্লাস আর একটু গাছপালা দেওয়া রয়েছে, তো সেই বিল্ডিংটা কিন্তু অনেক অফিস রয়েছে। এটাও কিন্তু এই যে জায়গাটা ভিআইপি বাজার, এটাও কিন্তু কলকাতার বুকের একটা ছোট্ট অফিস পাড়া বলা যেতে পারে। ডান দিক বাদিক অনেক ছোট বড় অফিস রয়েছে এখানে। আর ওই বিল্ডিংটাতে স্পেশালি ইন্ডিয়ান সিল্ক হাউস, থার্ম্যাক্স এবং টলিউডের ছোটো ছোটো প্রোডাকশন হাউসের অফিস রয়েছে। তো যারা ওই সব জায়গায় ইন্টারভিউ জন্য কল এসেছে বা ইন্টারভিউর জন্য ডেকেছে তাদের কিন্তু ওইখানেই আসতে হবে। আর আমরা চলে আসলাম ভিআইপি বাজার। ভিআইপি বাজারই একমাত্র যেটা মেট্রো স্টেশন যেটা দেখলাম আমি কোনো ব্যক্তির নামে রাখা হয়নি, সেটা জায়গার নামেই রাখা হয়েছে। এবং ভিআইপি বাজারের এই যে মোড়, এই মোড়ের ঠিক ডান দিকেই আছে কিন্তু বন্ধুরা সিমলা বিরিয়ানি। তো যারা বিরিয়ানি লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি বিরিয়ানি খেয়ে থাকো এখান থেকে। বাট আমি রিকমেন্ড করবো বিরিয়ানির পাশাপাশি তোমরা এখানে ডাবল চিকেন রোলটাও একবার ট্রাই করতে পারো, দারুণ করে বন্ধুরা। ভিআইপি বাজার ক্রস করে আমরা চলে আসলাম উত্তর 55 বা উত্তর 55 গ্রাম বলা যেতে পারে। অ্যাকচুয়ালি এটা গ্রাম নয়, বাট জায়গার নামটাই হচ্ছে উত্তর 55 গ্রাম। জায়গাটা কিন্তু শহরই বন্ধুরা, কেউ কিন্তু ভেবো না এটা গ্রাম। বাট আগে হয়তো ছিল, বাট আস্তে আস্তে রাস্তা ডেভেলপড হচ্ছে, শহর ডেভেলপড হচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু বাদিকে যদি তোমরা একটু বন্ধুরা লক্ষ্য করো, কলকাতার বুকে সেই বিল্ডিংটা তোমরা একটু হলেও দেখতে পাবে। যদিও বা সামনের বিল্ডিংটা কিছুটা হলে তার ভিউটাকে নষ্ট করছে, বাট কলকাতার বুকের কিন্তু এই সেই বিল্ডিং। অ্যাটমসফিয়ার, দুটো টাওয়ার, মধ্যেখানে একটা ব্রিজ বলা যেতে পারে, পুল বলা যেতে পারে, যেটা দুটো টাওয়ারকে কানেক্ট করছে। অনেক আগে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল, বাট এখনও কিন্তু তার সৌন্দর্যতা কায়েম রেখেছে কলকাতার বুকে। কাছ থেকে আসলে এই বিল্ডিংটা কিন্তু একটা অন্যরকম সুন্দর লাগে বন্ধুরা দেখতে। তো দেখতে দেখতে বন্ধুরা আমরা চলে আসলাম সায়েন্স সিটির সামনে। ঠিক অ্যাটমসফিয়ারকে ক্রস করেই সোজা গেলে উল্টোডাঙা, সল্টলেক, নিউ টাউন, বাঁদিক থেকে চলে যাচ্ছে মা ফ্লাইওভার। সেটা দিয়ে গেলে তোমরা বিদ্যাসাগর সেতুতে গিয়ে বা পার্ক সার্কাস 7 পয়েন্টের মুখে গিয়ে কানেক্ট করবে। ফ্লাইওভারের নিচ থেকে সোজা রাস্তা ধরে আমরা একটু একটু করে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এই রাস্তা ঠিক বাঁদিক থেকে চলে গেলে তোমরা চলে যাবে ট্যাংরা বা তকসিয়ার দিকে। এবং সায়েন্স সিটি মোড় ক্রস করে আমরা আরেকটা যেটা কলকাতার বুকের
আশ্চর্য প্রতিভা বা বিল্ডিং বা সুন্দর বিল্ডিং যেটা বলতে পারো বন্ধুরা, আইটিসি সোনার বেঙ্গল, সেই বিল্ডিংয়ের সামনে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম চিংড়িঘাটা মোড়। বাঁদিকে একটা ফ্লাইওভার চলে যাচ্ছে যেটা আমরা নেব টুয়ার্ডস সল্ট লেকের দিকে কানেক্ট করছে, এবং ডান দিকের রাস্তা ধরে তোমরা যদি এগো টুয়ার্ডস চলে যাবে লেক টাউন হয়ে এয়ারপোর্টের দিকে। সেই ডান দিকের রাস্তাটা একই রাস্তা, বাট এদিক থেকে ফ্লাইওভারটা স্প্লিট হয়ে যাচ্ছে। আমরা ফ্লাইওভারটা এই কারণেই বেছে নিলাম, তার কারণ যে মোড়ে চিংড়িঘাটার যে সিগন্যালটা রয়েছে বা জ্যামটা যেটা হয় সেটাকে টোটালি ওমিট করে আমরা ঠিক সল্ট লেক সেক্টর 5-এর একদম মুখে গিয়ে কানেক্ট করব। এখানে মেট্রো স্টেশনের কাজ চলছে এবং প্রায় শেষের দিকে বলা যেতে পারে। আর এই ঠিক নিচেই ছিল চিংড়িঘাটার মোড়। অ্যাকচুয়ালি এদিকে জামটা এই কারণেই হয় কারণ কলকাতার চারদিকের মানুষজন এইদিকে এসে কানেক্ট করে। যেহেতু কলকাতার বুকে সল্ট লেক সেক্টর 5 একটা অন্যতম অফিস পাড়া, তো এখানে কিন্তু চারদিকের মানুষজন আসে এবং সবাই কিন্তু চিংড়িঘাটার থেকেই কানেক্ট করে বা বিধাননগর হয়ে আসে, তো ওই কারণেই ওই মোড়টাতে জ্যামটা বেশি হয়। তো প্রায় সল্ট লেক সেক্টর 5-এর মুখে আমরা চলে এসেছি। সল্ট লেকের এই রোডটা কিন্তু বন্ধুরা আমার কাছে একটা অন্যতম প্রিয় রোড, তার কারণ চারপাশের গাছপালাগুলো এত সুন্দরভাবে এখানে সাজানো গোছানো না, এবং নিয়মিত এগুলোকে মেনটেনও করা হয়। প্রায় দিনই আমি দেখি এখানে বিভিন্ন কর্মীরা এসে এগুলো গাছ ছাঁটাই করছে, আগাছা পরিষ্কার করছে বা জল দিচ্ছে। তো এত সুন্দরভাবে জিনিসটা মেনটেন করা হয়েছে যার কারণে সৌন্দর্যটা কিন্তু একটা অন্যরকম রূপ ধারণ করে বন্ধুরা। সামনেই রয়েছে নলবন্ড মেট্রো স্টেশন। এইখান থেকে এই নলবন্ড মেট্রো স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা দেখছো বন্ধুরা, এই রাস্তাটা, এইটা দিয়েও কিন্তু আমরা আমাদের সেক্টর 5-এ এন্টার করতে পারি। এই রাস্তাটা নেওয়ার জন্য তোমাদেরকে সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে। যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি এই রাস্তা দিয়ে কীভাবে সল্ট লেক সেক্টর 5-এ যাবে সেটারও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর যে ইউটার্নটার কথা বলছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে ঠিক এই ইউটার্নটা, এই যে এইখান থেকে তোমাদের ইউটার্নটা নিতে হবে। বাট এখান থেকে গেলে রাস্তাটা একটু সোজা থাকে, সেই জন্য আমি এই রাস্তাটা বেশি প্রেফার করি। ডান দিকের রাস্তা ধরে তোমরা চলে যাবে ফ্লাইওভারটা ক্রস করে নিউ টাউনের দিকে। এই ফ্লাইওভারটারও ঠিক সেম কাজ চিংড়িঘাটা ফ্লাইওভারের মতনই। নিচে যে মোড়, উইপ্রো মোড়, ওই মোড়ের চারদিকে সিগন্যালটাকে কিন্তু এই ফ্লাইওভারটা টোটালি ওমিট করে। তো যারা এদের অ্যাকচুয়ালি ডেস্টিনেশন এই মোড় থেকে ডান দিক বাদিক নেওয়ার নয়, একদম সোজা বা তার থেকেও অনেক দূরে, তো তারা এই ফ্লাইওভারটা বেছে নেবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম উইপ্রো মোড়। এদিক থেকে কিন্তু একটু তোমাদের দেখে শুনে পারাপার করতে হবে। সিগন্যাল কিন্তু এখানে চারদিক থেকে গাড়ি ঘোড়া যাতায়াত করে। আর বাদিক থেকে তোমরা গেলে চলে যাবে হচ্ছে করুণাময়ের দিকে, এবং এদিকেও একটা পেট্রোল পাম্প রয়েছে ভারত পেট্রোলিয়ামের। সোজা গেলে তোমরা চলে যাবে সল্ট লেক সেক্টর 5, ওই যে মেট্রো স্টেশন দেখা যায়। আমাদের জার্নির আজকের ডেস্টিনেশনের জন্য আমার ডান দিকের পথ বেছে নিতে হয়েছে, এবং আমরা আমাদের গন্তব্যের কাছে প্রায় চলেই এসেছি বলতে পারো বন্ধুরা। এবং আজকের মতো আমাদের মাইল কমপ্লিট করে দিয়েছি, সোজা রাস্তা চলে এসেছি আমাদের গন্তব্যের কাছে। বাদিকেই বন্ধুরা আমাদের অফিস। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আজকের মাইল আপাতত এখানেই কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো মাইলের পথে, অন্য কোনো মাইল কভার করার জন্য। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, সেফ রাইড।